নমস্কার, শুভ দুপুর। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর আপনাদের এলাকায় কেমন কুয়াশা পড়ছে সেটা একটু জানান। আমাদের কিন্তু সেরকম কুয়াশা বুঝতে পারছি না, তবে খেজুরের রসও পাচ্ছি না। কোথায় কোথায় রস পাওয়া যাচ্ছে একটু জানাবেন। যেটা নিয়ে আজকে এখনকার প্রতিবেদন, সেটা আপনারা কি মনোযোগ সহকারে শুনবেন? যদি শুনেন তাহলে বলবো। যদিও একটু গল্প গল্প হলেও সেটা বাস্তবের সঙ্গে কিছুটা মিল আছে, এবং সেটার বিশ্বাসের উপরে কিন্তু অনেকটা আপনার ফলপ্রসূ বা সেটা হচ্ছে হবে, মানে আপনি বুঝতে পারবেন। তো এক মা, মানে সে যৌবনে ছোটোবেলায় কে কী করেছে সেটা তো আর পরবর্তীতে কথা হয় না। রক্তের যে পাওয়ারটা, রক্তের শক্তি, এগুলো যখন একটু দুর্বল হতে থাকে, অনুচক্রিকা, তারপরে এই যে রক্তের আরও কী কী চক্রিকা আছে না, সেগুলো যখন আস্তে 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 দমতে থাকে, তারপরে এই যে দেখুন আমার হাতের মানে শক্তি, এইটা যখন আর থাকবে না, তখন কিন্তু মানুষ আধ্যাত্মবাদের পথে যায়। তখন মানুষ উপর দিকে তাকিয়ে থেকে বিগত দিনের কথা চিন্তা করে, কি করেছি, কি করলাম, কি করব। আর তো সামনে দিন নেই, সূর্য ডুবন্ত অবস্থায় এখন। তো যাই হোক, ওই মাটা খুব গোপাল ভক্ত। ও তার মাঝখানে বলে রাখি, আজকে গোপাল পূজা। সারা পৃথিবীব্যাপী গোপাল পূজা হচ্ছে। যারা গোপাল ভক্ত, যারা গোপালের সেবক, যারা গোপালের দাস দাসী, প্রত্যেকেই আজকে গোপাল পুজো করছেন। তো যাই হোক, আমাদের এখনও অনেকেরই সময় হয়নি। যাদের সময় হয়নি তারা করে না, আমিও করি না। তবে গোপাল ঠাকুর আছে বাড়িতে, আমরা গোপাল ঠাকুরের ছবি আছে, আমরা সেটাতে ফুল পূজা দেই। জানি না কতটা সেটাই হয়। আসলে আমি যেটা মনে করি সেটা হচ্ছে নিজের মন পবিত্রতা আছে কি না, সেটাই হচ্ছে মনে হয় সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু মনটাকে কি করে পরিষ্কার করা যাবে? জামা পরিষ্কার ওয়াশিং মেশিনে হয়, সার্ফ এক্সেল, টাইড, বিভিন্ন রকম সার্ফ দিয়ে। তারপরে তো নিজের শরীর পরিষ্কার হয়, বিভিন্ন রকম বডি শ্যাম্পু আছে, বডি লোশন আছে, সাবান আছে, এই অনেক কিছু দিয়ে ওয়াশ করা যায়। কিন্তু মনটাকে কি করে ওয়াশ করা যায় সেটা এখন কে ওয়াশ করেছেন? মনটাকে রিফাইন করে কে করেছেন? একটু লিখবেন, সাহস নিয়ে লিখবেন যে আমি আমার মনকে রিফাইন্ড করেছি, এবং এখন যেটা আছে সেটা পিউরিট। এটা একটু সাহস করে দেখব তো কে লিখছেন। মূল প্রসঙ্গে আসি। তো সেই বৃদ্ধ মা তো গোপাল ছাড়া কিছু বুঝে না। এটা সম্পূর্ণ বিশ্বাস এবং ভক্তি, আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক যে বিনয় নম্রতা, শেষ দিনের কথা যখন মনে পড়ে তখনই কিন্তু মানুষ বিবেকবান, চৈতন্যবান হয়ে ওঠে না। তো মাটির যখন প্রায় শেষ সময়, তখন তিনি দেখছেন এই পৃথিবীতে আমার বলে আর কিছু নেই। ছেলের বিয়ে হয়ে গেছে, স্বামী হলুক ত্যাগ করে পরলোক চলে গেছে, নাতি নাতনি হয়ে গেছে। তো কাজেই আমার আর চাওয়া পাওয়ার কী আছে? যে কটা দিন আছি সে কটা দিন না হয় ঈশ্বরকে বিশ্বাস করে যদি পার করতে পারি। আসলে একটা সময় না মানুষ নিঃসঙ্গ হয়ে যায়। সেটা কে বিশ্বাস করেন আমি জানি না। মানে একটা সময় আসে প্রত্যেকটা মানুষের জীবনে, বার্ধক্য মানেই একাকিত্ব জীবন। আপনার সঙ্গী হারা হয়ে যাবেন, তারপরে বন্ধুবান্ধবরা সবার শরীর, যাদের সচল শরীর থাকে তখন তারা এদিক সেদিক চলে যাবে। আপনার শরীর যদি না চলে আপনি যেতে পারবেন না, বা মনের উপর প্রেশার পড়বে, কখনো কখনো যেতে পারবেন না, শরীর ভালো থাকবে না, ব্যথা বেদনা এইসব বাড়তে থাকে। তো কাজেই সেই সময়টা না মানুষ নিঃসঙ্গ হয়ে পড়ে, এবং তখন একমাত্র ঈশ্বরের শরণাপন্ন হয় মানুষ, যে আমার আর তুমি বিনে গতি নেই, তুমি ছাড়া আর আমার কিছু করারও নেই, হা গোবিন্দ, হা গোবিন্দ বলে। তখন অজুরে অনেকেই কাঁদে, অনেকে প্রাণ খুলে দিল খুলে গান বাজনা করে, আবার অনেককে দেখেছি প্রাণ খুলে দিন খুলে গান করে, কিন্তু দানের বেলায় টনটনা, একদম যতটা চাইপে রাখা যায়, আমার বলে না। যাই হোক, সে তো এই প্রকৃতির মানুষ বিভিন্ন রকম হবেই, বিভিন্ন মানসিকতা নিয়ে বিভিন্ন মানুষ এই পৃথিবীতে চলবে, এটাই স্বাভাবিক। একদিন তার ছেলে বাইরে গেছে,
ভদ্রমহিলা ভীষণ ভীষণ অসুস্থ, মানে উনি পড়ে গিয়ে কলপাড়ে কোমর ভেঙে গেছে। ছেলেকে বৌমা ফোন করেছে যে তোমার মার কিন্তু প্রচণ্ড ব্যথা পেয়েছে, কোমরে উঠতে পারছে না, ডাক্তার ডেকে নিয়ে এসো। ডাক্তার নিয়ে এসে এক্স রে করতে বলছে, এটা করতে বলছে, ওটা করতে বলছে, বেড রেস্ট দিয়েছে। তো এবার পুজো করবে কি করে? গোপাল সেবাটা 3 বেলা কে দেবে? বৌমা তো মনে করেন এই ইনস্টাগ্রাম করে, তারপরে ফেসবুকে রিল করে, হোয়াটসঅ্যাপ করে, তার যে দুনিয়া, সেই দুনিয়া তো অনেক বড় দুনিয়া, আমাদের নেট দুনিয়া। তো কাজেই সেই নেট দুনিয়ায় বৌমা সারাক্ষণ ব্যস্ত থাকে। তারপরে কিছু টুকটাক কাজকর্ম করে না তা না, কাজের বউটাও আছে বাড়িতে, সব কিছু মিলিয়ে কিছু তো একটু করতে হয়। তারপরে নিজেকে একটু নতুন বউ সাজতে গুজতে হয়, একটু রেস্টে চায়, একটু ঘুরতে চায়। তো সময় মতো গোপাল পুজোটা উনি দিতে পারেন না। তো এদিকে ওই বুড়ি মায়ের একটু কষ্টও হয়, গোপাল সেবা হয় না ঠিকমতো, হচ্ছে না ঠিকমতো। বৌমার কাছে অনেক নিবেদন করে, বৌমা একটু সময় মতো একটু পুজোটা দিলে ভালো হতো, সময় মতো একটু পুজোটা দিলে ভালো হতো, আমার গোপালটা না খেয়ে থাকে। তো যাই হোক, একদিন হট করে তো বৌমা গোপাল পূজা করতে গেছেন, হাত থেকে ওই পিতলের গোপালটা একটু স্নান করাতে গিয়ে পড়ে গেছিল। টং করে আওয়াজ হয়েছে, বুড়ির কানে কিন্তু ওটা গেছে, বুড়ি মার কানে। উনি তৎক্ষণাৎ চিৎকার করে উঠছে, বৌমা আমার গোপাল বোধহয় ব্যথা পেল, আমার গোপাল ব্যথা পেয়েছে, আমি এখান থেকে শুনতে পেলাম, আমি বুঝতে পারলাম আমার গোপালের কোথাও নিশ্চিতভাবে লেগেছে, গোপাল ব্যথা পেয়েছে, গোপাল পড়ে গেছে। সেই ত্রাহি মধুসূদন কান্না, সেই কান্না শুনে বৌমা তো একটু ক্ষিপ্ত, রেগেই গেল একরকম, যে এমনি পূজা দিতে বলছে, তারপরে বিভিন্ন কাজকর্ম, তারপরে আবার হাত থেকে একটু পড়ে যেতেই পারে পিতলের জিনিস। হ্যাঁ, দুইজনের ভাবনা তো দুই রকম। কারণ ওনার এখনও রক্তের গরম আছে, ওনার রক্তের গরম নেই। ওনার ঈশ্বর বিশ্বাস করে, উনি আংশিক করে না, এরকম হতে পারে মেবি। আমার ছেলেকে ফোন করো, তাড়াতাড়ি ফোন করো। ছেলেকে ফোন করছে, আসছে। কী হয়েছে? বলছে যে আমার গোপাল পড়ে গেছিল, ব্যথা পেয়েছে, প্রচণ্ড ব্যথা পেয়েছে, তুই ডাক্তারবাবুকে ডেকে নিয়ে ডাক্তার দেখাতে হবে, প্রচণ্ড ব্যথা পেয়েছে, আমি নিজে শুনেছি। ছেলে তো মাথা খারাপ হয়ে গেল, কিন্তু মাতৃভক্ত, মা যা বলে তা করার চেষ্টা করে, প্রত্যেকটা আদেশ মায়ের শোনার চেষ্টা করে। তো মা জননীও ছেলের উপর খুব আশীর্বাদ রাখেন, আস্থা রাখেন, বিশ্বাস রাখেন যে ছেলে আমার খুব ভালো। যাই হোক, মায়ের কান্নাকাটির জন্য আর বারবার নিবেদন করার জন্য উনি কার কাছে যাবে, কোন ডাক্তার কাছে যাবে, আর কোন ডাক্তারকে গিয়ে কী বলবে যে এই পিতলের গোপাল এরকম পড়ে গেছে, ব্যথা পেয়েছে, ডাক্তার এসেই বা কী করবে? তো ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার তো আসলেন। হ্যাঁ, ডাক্তারকে গিয়ে বললেন যে ডাক্তারবাবু, আমার মা তো এরকম, দেখেন মার তো কোমর ভেঙে গেছে, আপনি জানেন, এক্সরে করলেন, আবার মা তো এখন বেড রেস্টে থাকতে বলছেন, এখন আমার মিসেসকে মা পুজোর দায়িত্ব দিয়েছে, এবার মিসেস পুজো করতে প্রতিদিনই করে, তা আজকে বোধহয় একটু করতে গিয়ে হাত থেকে হয়তোবা স্লিপ খেয়েই পড়ে গেছে। ইচ্ছাকৃত তো আমার মিসেস ফেলার কথা না, কারণ আমরা যেহেতু এই সংস্কৃতি বা এই ঈশ্বরে বিশ্বাসী, কাজেই পড়ে গেছে। এখন মা বলছে প্রচণ্ড ব্যথা পেয়েছে। তো ডাক্তারবাবু বলছে তোমার মায়ের ট্রিটমেন্টটা আমি করেছি, আবারও যেতে বললে আবারও যাব, কিন্তু গোপালের ট্রিটমেন্টটা আমি কী করে করবো? পিতলের গোপালের কি দেখবো আমি, কি বুঝবো আমি? কঠিন ব্যাপার। তো যাই হোক, ছেলে দেখলো যে না, আমার মায়ের আদেশ, আমাকে এটা পালন করতেই হবে, ডাক্তারবাবু আপনাকে যেতেই হবে, আপনাকে আমি নিয়েই যাব। ডাক্তারবাবু এত অনুরোধের পরে ডাক্তারবাবু বললেন ঠিক আছে, আমি কয়েকটা পেশেন্ট দেখে যাচ্ছি। গেলেন, একটা টেথিস্কোপ নিয়ে গেলেন। সেই বুড়ি মায়ের প্রচণ্ড করুণ নিবেদন ডাক্তারবাবুকে দেখে আরও বেশি কান্নাকাটি, হাউ করে কান্না করছে। আমার গোপাল ব্যথা পেয়েছে, আমার গোপালের কোথায় লেগেছে একটু ভালো করে চেক আপ করুন, দেখুন বুকটা ঠিক আছে কিনা, শ্বাস ঠিক মতো নিচ্ছে কিনা।
তো মাথা খারাপ হয়ে গেছে। ডাক্তারবাবু কী করবে? একটা একটা পিতলের গোপাল, ডাক্তারবাবু ওটা কী করবে? ডাক্তারবাবু শেষে, হাজার হলো সিনিয়র মানুষ, আমরা বড়দের শ্রদ্ধা করি, তাদের পথকে আমরা অনুসরণ করার চেষ্টা করি, তাদের আদেশ মানি। তো কাজে ডাক্তারবাবু নিরুপায় হয়ে গোপালের কানের মধ্যে টেথিস্কোপ লাগিয়ে গোপালের বুকের মধ্যে টেথিস্কোপটা ধরেছে। ধরে ডাক্তারবাবু না কিছুক্ষণ চুপ করে থাকছে। তা কানে না একটা কেমন একটা একটা পালস পাচ্ছে বোধহয়। ডাক্তারবাবু না বিশ্বাস করতে পারছি না, আমি কি আমার পালসটাই আমার কানে শুনতে পাচ্ছি, নাকি সত্যি গোপালের পালস শুনতে পাচ্ছি, নাকি আমি অতি ধর্মভীরু হয়ে গেলাম, নাকি আমি ভয় পাচ্ছি কিছু একটা। আমার কান ঠিক আছে তো? ডাক্তারবাবু অনেকক্ষণ চিন্তা করে দেখলেন না, গোপালের হাতে ধরেছে, দেখছি এখানেও পালস আছে। পালস আছে, এখানটায় পালস আছে, যেখানে লাগাচ্ছে সেখানেই একটা বিট মারছে। ডাক্তারবাবু একদম চুপচাপ থেকে উনি বুড়িমায়ের চরণে গিয়ে প্রণাম করে বললেন, মা, এতদিন আমি কিছু বুঝিনি, শুধু চিকিৎসা করে গেছি, কারণ আমার সেবা ধর্ম, মানুষের পাশে দাঁড়ানোটাই আমার ধর্ম, এতদিন আমি জানতাম। কিন্তু সবার শেষেও যে একটা ধর্ম আছে, যেটা বিশ্বাস, যা অদৃশ্য, যা দৃশ্যমান নয়, নিরাকার ব্রহ্মস্বরূপ, শুধু শুনতাম। এই জগৎ সংসারে সমস্ত জায়গায় বিরাজিত একটা শক্তি, যেই শক্তি আমরা সেভাবে দেখতে পাই না, বুঝতে পারি না, বোঝার চেষ্টা করি না। আমি কি হলাম? ডাক্তার ওখান থেকে চলে আসলেন, কয়েকটা ওষুধ লিখে দিলেন। মানে কি, উনি তো নিজেই মানে নেই, বুঝতে পারছেন আমি কি হলাম, কি শুনলাম, কি দেখলাম। বাড়িতে এসে উনি অনেকক্ষণ চিন্তা করলেন এটা নিয়ে, ভাবতে 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 চিন্তা করলেন, না, আমি ঠিকই দেখেছি, এটা ঠিকই বুঝেছি আমি, কারণ আমার কান এতটা খারাপ হয়নি যে আমি পালসটা বুঝি নাই, আমি অনেকক্ষণ ধরে দেখেছি। উনি ওনার মিসেসকে গল্পটা করলেন এবং বললেন যে, প্রাণ গোবিন্দ, হে গোবিন্দ, তুমি রক্ষা করো, তুমি বিনে এই জগৎ সংসারে কে আছে আমার, তুমি বিনে আর কি আছেই বা আমার। শুধু আমরা টাকার পেছনেই ঘুরলাম। ইহ জাগতিক জগৎ থেকে একটা দিন বিদায় নিতে হবে, সকলকেই বিদায় নিতে হয়েছে, এটা চিরাচরিত প্রথা, আমাকেও বিদায় নিতে হবে। কিন্তু আমি বুঝতেই পারলাম না যে এই জন্মেই যে সত্যি একটা আধ্যাত্মিক, যেটা আত্মা এবং ঐশ্বরিক শক্তির মধ্যে একটা মেলবন্ধন বা দর্শন করাবার একটা যোগসূত্র, সেটা আমার উদয় হয়েছে। আমি আজ থেকে হা কৃষ্ণ, হা গোবিন্দ, যা ভুল করেছি করেছি, যা সময় পার করেছি করেছি। একবার দীনবন্ধুরে দিনের কথা বলে রাখি। আমার দিনের কথা বলার জন্য একমাত্র প্রাণ গোবিন্দর কাছেই যেতে হবে, আমার গোপালের কাছে যেতে হবে, আমার প্রাণ কৃষ্ণর কাছে যেতে হবে, সাত্ত্বিক যারা তাদের কাছে যেতে হবে, সাধু সন্তদের শরণাপন্ন হতে হবে। একমাত্র তারাই আমার এই মনের ময়লাকে দূর করতে পারবেন। এবং আমরা তাদেরকে যদি স্পর্শেও একটু থাকতে পারি, তাহলে আমাদের এই নশ্বর দেহ, অপবিত্র দেহ পবিত্র হয়ে যাবে। তিনি সেদিন থেকে সাত্ত্বিক হবার
বাসনা নিলেন, সৎসঙ্গ শুরু করলেন, তিনি কীর্তন শুরু করলেন, সাধন ভজন শুরু করলেন। আধ্যাত্মিক পথে যেতে গেলে যা যা প্রয়োজন, যাদের কাছে যাওয়া প্রয়োজন তাদের কাছে যোগাযোগ স্থাপন করবার প্রয়াস চালিয়ে গেলেন। একটা সময় তিনি ঈশ্বরের আশীর্বাদ, ভগবানের আশীর্বাদে তার ঊর্ধ্বলোক প্রাপ্তি হলো। হরে কৃষ্ণ, জয় রাধে, জয় শ্রীকৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় গোবিন্দ, জয় শ্রী গোপাল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একবার সবাই মিলে জোরে বলুন, হরে কৃষ্ণ, রাধে রাধে।